হনল খবরদার কোনদিন মা বাপরে দমক নদিবে। বহুত সন্তান আছে মা বাপ আল্লাহ কথা হইব তো গোলাম না। বহু সন্তান আছে মা বাবার কথা হইব তো দমক দি কর্মচারীর মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেন ওয়ালা তানহারহুমা, মা বাপরে কোনদিন দমক নদিবে নজেকাইবে। অনেক সময় এন হইব যে মা বাপে বারবার তোমারও হইব যে হানে কেন কথা সেরবে আসো ফাঁসবে আসো অন্য কোনো কি আরে নহয় এগোজা শুধু তোমার হয়। ওষুধ বাজারত দিলে আল্লাহ কুড়ি ওটিয়ার মানা নিস, বাজারত দিলে তুই ওষুধ আনিস, এই জিনিস এনেকে আনিস, তুই কেন করিবে মাঝে মধ্যে বহুত ফল আছে বাপে যদি ঘন ঘন হঠাৎ দিলে ফু ওষুধ আইনি আমি যে তারা হলিবার টিয়াই তারা না আমার তো তুই শুনো তুই আর বুঝাই কেন হ্যাঁ হ্যাঁ নহই সবাই ইয়া হয়তো অনেক সময় এনও দেখা গিয়ে বাপর 50 টিয়ার আবদার রক্ষা করবি, মার 50 টিয়ার আবদার রক্ষা করবি। আনিয়ে দিয়ে মার হাতত ওষুধ দিয়ে বাপর হাতের মধ্যে ফান তুলি দি মায় ফুজাল্লর বাপে ফুজাল্লর ওষুধ। তুই তো রিসিয়া চলস সমস্ত জিনিস বেগিন তোর তো খুঁজি তোর বই হলো তুই খুঁজি তোর তো কোনো কষ্ট ফুয়া এখন দাম বাজান আব্বা যান ওরা দুজন যতদিন আল্লাহ দোয়া করিবে আর তোর কোনো কষ্ট নই। হঠাৎ করে মার দিল টান্ড গিয়ে বাপর দিল টান্ড গিয়ে আদিকে আল্লাহর হাজার তুলিয়ে দোয়া করে দিয়ে পরওয়ারদিগার আলম আমার সন্তানরা অনেক মানুষ করি দেন দ্বন্দ্বলতর মালিক বানাই দেন। এমন ইতিহাস আছে যে মার 50 টিয়া বাপর 50 টিয়ার আবদার রক্ষা করি গিয়ে মা বাপের দোয়া করে দিয়ে আল্লাহ 50 লক্ষ টিয়ার মালিক বানাই দিয়ে সুবহানাল্লাহ। এটা মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল যারার ঘরের মধ্যে মা বাপ আছে অবহেলা না করিবে। মা বাপুন সুজা নয়, মা বাপুন এই অনল্লায় দুয়ার খনি। এমন সন্তান আছে যে সহজ হইয়ে না কুটি কুটি টিয়া হামাই এক পয়সাও নোয়াছিল যে এতে মা আছিল বাপ আছিল কোনো খেদমত করি নাও পারে। পরবর্তী বিদেশ যাই এমন ভাবে টিয়া হামাইয়ে বাথরুম সহ টাইস করে মিলাইয়ে কিন্তু আইরে দেখে মা বাপ দুজন কবরের বাসিন্দা গিয়ে কবরস্থান যাইরে খাঁদের গই উমর বড় তু মেরি খেদমত কর চুকি, উমর বড় তু মেরি খেদমত কর চুকি। जब हुआ मैं खिदमत की काबिल अब हुआ तू चल बसे। ও মা ও বাপ আই যাইতে নাকি আর্থিকভাবে দুর্বল আছিলাম আর আই রোজগার বেশি কম আছিল, ঘরের মধ্যে বেশি অভাব আছিল, জামাইডাল একখান সম্বল নো আছিল, এত অনরা আছিলাম। আজিয়া 8 টিয়া মনে হইল কোটি কোটি টিয়ার মালিক হইলাম, আই বড় বড় মার্কেটের মালিক হইলাম। ও আম্মা ও আব্বা আজি এক ঘরের কোনোর মধ্যে দূরি দূরি চকুর পানি ফেলা ফেলাই রেখে হাঁদির দে। আজি আর মা তাহলে সদিন খেদমত করি তেতাম, বাপ তাহলে সদিন খেদমত করি তেতাম। এন হই রে অনেক সন্তান আছে দে বিদেশত 2 লাখ লাখ টিয়া হামায় আইরে সম্বলর গাঁটি লই খবরস্থানত যাই রে মা বাপর খবরের মধ্যে সম্বল জাভাই দিয়ে রে গুজরি গুজরি রে হাঁড়ে দে উমর বড় তু মেরি খেদমত কর চুকি, উমর বড় তু মেরি খেদমত কর চুকি। जब हुआ मैं खिदमत की काबिल अब हुआ तू चल बसे। लेकिन समय आइবার আগে ও দুনিয়ার যুবক খবরদার মা বাবার বিয়াদবি না করিবে। মা বাবার যে দরবার খেদমত করবে মা বাবার খেদমত করিয়ে দোয়া লো। আল্লাহর পয়গম্বর বদদোয়া করি কিন্তু 3 প্রকারের মানুষ যারা রমজান ফাইরে গুনাহ মাফ করে না পারে তারা ধ্বংস, যারা মা বাপ পাইয়ের জান্নাত মান্য পারে তারাও ধ্বংস। মা বাপ যারা আছে বুঝিবাদের দুয়ার খজিনে আছে, যারার মা বাপ নাই তারা তো যাইরে বুঝার লগই একখান মনের কথা আপন মনে করি হই বললাই মা বাপ না তাহলে আর খনি গিয়ে না হনো গিয়ে কিয়াই অনার সন্তান দিব বিয়ে করতে চাইতে বলে বউ শর্ত দিয়ে তোমার মা বাবা মরা না থাকবে ও রোরিও হইতে তোমার মেয়ে ফুয়া দিন তো শর্ত হইতে তোমার তো এড়ে তা করি ঘর জামাইয়া তোমার মা
বাবারে আজ জি না তাই তোমার মা বাবু এই তো বাংলা আজ জি শিক্ষিত তোর শিক্ষিতর কথা বলতেন ফুয়াই তো করে কি সুন্দর দেখি দে গোলাপ ফুল খেঁড়ার গান কি না ঘরে কিন্তু হোলির গান কি কি দে হয়তো ঠিক আছে না তো মা বাপ না লাগবে এই লক্ষ লক্ষ টিয়ার ব্যবসা আছে যেতে টিয়া পয়সা ভালোভাবে আমার ওর গোষ্ঠী ব্যাগ গুনে লেফুয়া দুরুজ করেন ইজ্জত করেন হঠাৎ করে দেখা যার খবর আইয়ের তার বাপ অসুখ তারা কাজাইতে হইয়ে ওর ইয়ে হতে না যেতে নয় বউ হতে যেতে নয় আবার খবর আইয়ে মা অসুখ একা ধরা যেতে হইয়ে কিন্তু ফুয়া হনবত মা বাপরা ডাইয়ের নে নয় ওরও তুড়িয়ে ভরি দেখে কতদিন পর্যন্ত যতদিন টিয়া পয়সা আমার এতদিন ওর গোষ্ঠী ভালোভাবে আপ্যায়ন করি গে হঠাৎ করে ব্যবসা জানতে নাকি মেরে খাই গেলে ওই মানুষ হল তো টিয়া পয়সা লইয়ে হজ্জ বিজ্জ করি ব্যবসা চলার কিন্তু দেখা যার দখনবতা আর উড়িয়ে আজ না পারেন মানুষ প্রতিদের ব্যাগ গুনায় আয় রে ওর বাড়ির মধ্যে রে তুই একদিন ওর হদ জামাই তোমার প্রতিদার হদু না আয় রে বেশি ডিস্টার্ব করেন অতএব তুই আর জামাই তাহনার আর উপযুক্ত নয় আর গরম মধ্যে নয় কেউ হনুমিকে কাম বাসা লইয়ে রে তা হওয়া গই আর মেয়ে ভুয়া নিতে নয় টিয়া আসির দে তোমার মেয়ে ভুয়া দিলাম দে এখন তুই অত্তর বিকারি এখন তুই আজ জামাই অনর উপযুক্ত নয় আজ আর মেয়ে ভুয়া নয় মাঝে মধ্যে মনে করলে আডাই বিয়া দে যাও বাড়ি বেরিয়ে দিন থানাত মামলাও গিয়ে বেশি মানুষে টিয়া ভার ফুয়ার গেল টেলিফোন করলে মোবাইল বন্ধ করে দিই ব্লক লিস্টে ঢুকে দিই কোনো মিথ্যে সাড়া রাখে পুলিশে চিন্তা করে যাইও মার হাসে মা বাবারও তো ফেলা এরা আগে গেলাম না শেষ ম্যাচ যাইয়ে বলে একদিন রাতিয়া সেরিমিককে দুবলে যা খবর ও তোমার ভুয়া বেশি বুক করতে পারি বাবার চোখর ফানি মা চোখর ফানি এগোজা ফরেন আতিকে একদিন রাতিয়া যাই রে বাবার ঠাই তুমি তো করে খাঁদের আব্বা যান বড় ভুল করে ফিলাইলাম আই বিষরে মধু বলি মনে করে গেলাম মধুরে বিষ বলি মনে করে গেলাম ওনারা দুজনের ফেলাই রে গেলাম নই আজিয়া চতুর মুখায় আসামিও গিয়ে গই কোটি কোটি টিয়া তুন খরচ লক্ষ লক্ষ টিয়া মানছে ভার এই অবস্থার মধ্যে আয় একজন ফলাতক আসামি আব্বা জানো ওনার হাসা আশ্রয় সেটাই সিদ্ধি নয় আয় তো আশ্রয় পাওয়ার উপযুক্ত নয় শুধুমাত্র বাপ হিসাবে আই অনর হাসান দোয়াল্লা সিঁড়ে আত্মানাক্কা করি আর মাথার মধ্যে বলাই জন আই হনুমিকে দেই যাই গই হনুমিকে লুকিতে আহি গই বাপে বলা থেকে খাদি তো ফুটতে না তুই লুকিতে আবি তুই আর হওয়া নয় তো তুমি যেহেতু কোন খরচ তাই হতো আর তো নাই যে সম্পত্তি আছে সম্পত্তি বেশি রইল তোর আই ঋণ মুক্ত করি সুবহানাল্লাহ বাপ হারাবা দেখিও তার গোলাম সহ অনরা প্রত্যেক সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা ঘোরাফেরা করি সময় নষ্ট না করি কোরআন সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজিয়ার মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকেই সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমের বয়ান হয়ে গত খাইলিতে আজিও অনেকের বয়ান হয়ে সামনে আজিয়ার এই দিবসের সম্মানিত প্রধান আকর্ষণ সুদূর ঢাকা থেকে আগত মুখলিস দাঈ ইলাল্লাহ নওজওয়ান খতিব ইসলাম বর্ষিয়ানা আলেমে দ্বীন আল্লামা হাফেজ ইসমাইল বুখারী কাশিয়ানী দামাত বারাকাতুহুল আলিয়া হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ লা যালাত শুমুসু ফুয়ুজিহি তালিআ তশরিফে নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান করি যা বয়ান সামনে যা বয়ান আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করো দুদিন ব্যাপী মাহফিলের আল্লাহ কবুল করো এলাকার যে সমস্ত তরুণ ওলামায়ে কেরামলে উদ্যোগ লই দুদিন ব্যাপী
ব্যাগুণুল্লাহ হেদায়ত এবং নাজাতের জরিয়া বানাই দিন। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে হুকুকুল ওয়ালিদাইন পিতামাতার হক সম্পর্কে কিছু আলোচনা করে বললেন। জ্ঞানের স্বল্পতা, সময়ের সংকীর্ণতা, বিষয়বস্তুর যথাযথ হক আদায় করে আলোচনা করেন আর পক্ষে অসম্ভব আয় ফারক। তারপরেও চেষ্টা করিলাম আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের তৌফিক আর ওনার দোয়া ও বয়ান যদি শামিলে হাল হয়, এমন কিছু কথা আল্লাহ আর হইবের ওনারা শুনিবের, সাথে ব্যাগ গুণরে বুঝে আমল করিবের তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের দোয়া আয়াতে কারিমা, পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখরে মৌজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুকমিলুত তাওহীদ মাহাউল মিলাল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণী আহাদিসে মুবারাকাত মুখতাসার সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমাদের সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতত আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান, ওয়া কাদা রাব্বুকা, ওগো আমার হাবিব, আমার বন্ধু, অনর উম্মতলরে এই মেসেজ, এই বার্তা পৌঁছাই যাও যে অনর রবে ফাইনাল ডিসিশন, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে আল্লাহ নির্দেশনা জারি করে দিয়ে হলম মারি ফেলে ফাইনাল সিদ্ধান্ত আল্লাহ গ্রহণ করে ফেলে কি বিষয়ে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, এক আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনোকে আর ইবাদত করা যাইতে না। ইবাদতের কেবলমাত্র শুধুমাত্র মালিক এককভাবে হন আল্লাহ ছাড়া আর কোনোকে ইবাদত করা যাইব না। ফিরইলে হিসাব করি পারি, অলি হইলে মা বাপ, খেদমতর মালিক দে মা বাপ, খেদমত চাইব দে, এবাদত চাইব না রব। এবাদতর কেবলমাত্র মালিক একজন হন আল্লাহ ছাড়া আর কোনোকে এবাদত করা না যাইব। ইয়ানইদের তাওহীদ, ইয়ানইদের সমস্ত এবাদতর মূল। আল্লাহ পৃথিবীর যত হুকুম বান্দার উপর জারি করে দিয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং প্রধান হুকুম হইতে তাওহীদের হুকুম। আল্লাহ যে সমস্ত জিনিস বান্দারে মানা করে গিয়ে নিষেধ করে গিয়ে নগরিবাল্লাহ হইয়ে সবচাইতে নিকৃষ্টতম নিষিদ্ধ হাজইতে শিরিক গুনাহ। গইতে তাওহীদ আর শিরিক। তাওহীদ হইতে করণীয়, শিরিক বর্জনীয়। এটা আল্লাহ পৃথিবীর যত নবী রসুল আল্লাহ দুনিয়াত ফাটাই, সমস্ত নবী রসুল বেগুনের দাওয়াতর প্রথম পাঠ হইয়ে তাওহীদ। উবুদুল্লাহ, উবুদুল্লাহ মানে আল্লাহর ইবাদত করো। কিন্তু ইবাদত গরিবের আগে ঠিক করা হরিব তো ইবাদত খার গরিব হইয়া কথা বুঝেন না জানি। এবাদত গরানি আগে নাকি হার গরি বইয়ের ঠিক গরানি আগে? নাস্তা কিনে নি আগে নাকি হড়ে বেড়াতে যাবি ঠিক গরানি আগে? নাস্তা আগে কিনি বুঝলেন? নাস্তা হদিন লইরে দোয়ানালারা হদ দৌড়ায়, নাস্তা হদিন লইয়া হঠে যাইতে তুই ফলই দেরি হঠে যাবি আগে ঠিক না করিবি না বেটা। গাড়ি আলাপ করে টেলিফোন করে গিয়ে, হ্যালো সিএনজি আব্দুল্লাহ না আইসা একটা করো কিতে করো তাইছি তাই হঠে যাইতাম, তাই হঠে যাইতাম হঠে যাবি আগে ঠিক না করে না হঠে যাইবে ঠিক করানি আগে গাড়ি ঠিক করানি
আল্লাহ হাতে ন বুঝে ন মাথা দিয়া হড়ে যাইব ইয়ান ঠিক করানি আগে গাড়ি ঠিক করানি হড়ে যাইব ইয়ান ঠিক করানি আগে নাস্তা নাস্তা লোয়ানি কিলা এক এক জায়গাতে এক এক বিলে নাস্তা লই যাব পারিব ইয়ো ইবাদত করানি পরে আর ইবাদত করিব ইয়ান ঠিক করানি আগে ইয়ান রহজে তাওহীদ ইয়ান রহজে একত্ববাদ فإن التوحيد رأس الطاعة সমস্ত ইবাদতের মূল প্রধান হেডকোয়ার্টার ঈদ তাওহীদ একত্ববাদে বিশ্বাসী হন আল্লাহ একদিন স্বীকার করন এতালে যুগে যুগে যত নবী রাসূল পাঠাইয়ে সমস্ত নবী রাসূলগণ বেগুনের প্রথম দাওয়াত ঈদ উবুদুল্লাহর তাফসীর করতে যাই আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তার লিখিত তাফসীরের কিতাবত মধ্যে উবুদুল্লাহর তাফসীর করে আই ওয়াহিদুহু আল্লাহর ইবাদত করন মানে আগতে আল্লাহর একত্ববাদ স্বীকার করতে আল্লাহ একদিন স্বীকার করো আমাদের সমস্ত নবীওয়ালা আইরে নিজের কওমরে কি হয়ে যায় উবুদুল্লাহ মানে কোরআন শরীফ খুলিলে মত্তর পাইবে নূহ আলাইহিস সালাম হুদ আলাইহিস সালাম সালেহ আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠাইয়ে বেগুন নিজ নিজ কওমর হাসা আইরে ফইলে অর্ডার দিয়ে দেখি উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো আল্লাহর ইবাদত করন মানে আগতে হার ইবাদত করিবে ঠিক করিয়ে রে তারপরে বেগুন ইবাদত করো সুবহানাল্লাহ হইবেন না আল্লাহ পাক বয়ান ফরমার ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله اعبدوا الله اعبدوا الله اعبدوا الله ইয়ানোর অর্থই রে এক আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া আর কোনোকের ইবাদত করা না যায় কিয়া ইসলাম আইবার আগে ঈসা আলাইহিস সালামের আল্লাহ যে আসমানত তুলে গেলেন মৃত নাকি জীবিত জীবিত আসমানত তুলে মিলাই দিয়েছে আলাইহিস সালাম কিয়া ইহুদি হলো দৌড়াত মারি গেল ইহুদি হলো যাতে দৌড়ার ঈসা আলাইহিস সালামের আল্লাহ বড় তুলে মিলাই জীবিত ইতের আর মানুষ উপরে মারি গেলে ঈসা আলাইহিস সালাম দর জিয়ানত আসিল এডে ইহুদি হলো সেরেগিনাতে গেরাও করি মানুষকে ফাটাই তুই আগে যাই রে সাই আগে কোন পজিশনত আছে পজিশন ঠিক করতে ফাটাই মানুষ জীবে ফাটাইয়ের ভিতরে ঈসা আলাইহিস সালামের সাই বললে আল্লাহ কেনকে মানুষই বেরে ঈসা আলাইহিস সালামের নাম বানাই দি ঈসা আলাইহিস সালামের বেডত মধ্যে বেরে শুয়ে কে ঈসা আলাইহিস সালামের ওর তুই ইতরা হদ্দা আর মানুষকে ফাটাই দিবে এত নয় কোন ভিতরে ঢুকিয়ে দেখা যায় ঈসা আলাইহিস সালামের সিটের মধ্যে ঈসা আলাইহিস সালামের নাম মানুষকে নাড়া ইতের আগে মারি দিবে রে মারিয়ে রে বা তোয়া হদোটা আর মেরগি দিবে হন দিবে ঈসা দি আর আগে ফাটাই দিবে হবে একজন হদ তখন আর আগে মেরগি নি তো ঈসা হবে মেরগি দিবে যদি ঈসা হয় মানুষ আর ফাটাই দিবে হবে আর মেরগি দিবে যদি আর বইয়ে দেয় ঈসা হবে হদিয়া চিন্তা করি দেরি হঠাৎ হঠাৎ গেল সেরেমিকে তৈরি না ভাব তুই তার হাত দিয়ে মেনশনে নহস আর সেরেমিকে প্রচার করে গেল দে ঈসা আর মারে গেলে এবার আর এবারে চল্লিশ সরাই আল্লাহ তো ওমা কাতালুহু ওমা সালাবুহু ওলাকিন সুব্বিহালাহু তারা আর ঈসারে মারিয়ে না ভারস চুলিতে সরাই না ভারস তারার মানুষই বেড়ে ঈসের নাম বানাই দি যার মানুষ তেমের গেছ ঈসার দ্বিতীয় আসমানের মধ্যে জীবিত তুলে ফেলাই সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালামের যে আসমানত তুলে মিলাই
বিশ্ববিখ্যাত দার্শনিক, বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তার লিখিত তাফসির গ্রন্থ তাফসিরে কবিরের ভাষ্য মতে ঈসা আলাইহিস সালামের আকাশত তুলি ফিলানোর পরে ঈসা ইয়ল 81 বছর পর্যন্ত সঠিক ধর্মের অনুসারী আছে। অবশ্য 81 বছর পর্যন্ত ঈসা ইয়ল সঠিক ধর্মের অনুসারী আছে। পরবর্তী আইরে ঈসা ইয়ল আর সঠিক ধর্মের অনুসারী নওয়াজিল ধর্ম বিকৃত করে ফেলিয়ে হইতে হইতে 500 বছরের ব্যবধান, 500-600 বছরের ব্যবধানে আরবের পরিস্থিতিও গিয়ে যায় আইয়ামে জাহেলিয়ত, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, সমস্ত অন্যায়, অত্যাচার, পাপাচার, জুলুম, বেবিচার, খুন খারাপি, লুটতরাজ, সন্ত্রাস, দুর্নীতি, সমস্ত অন্যায় ব্যাগিন চলে পুরা যুগের নামও গিয়ে যায় আইয়ামে জাহেলিয়ত। ইয়ানত মধ্যে ওই কি জমিন আল্লাহ আসমানি এলম আল্লাহ সম্পর্ক নতাহনের কারণে পুরো জমিনের মানুষ বেগুন এবাদতের মালিকা যাবি যার তো জিয়ান মনে হয় ইয়ানের এবাদত করেন। এমনকি শীতকালের তো গরম কালে মানুষ যেভাবে খড় ফাল্টাই না ফাল্টাই ইয়ে যে নাকি আত্মাদা সুইটারও গাছ দিয়ে আজি নোয়ালো বেড়াই গরম মালিন তুলি রাখবে তো না দাদা গেলা এক এক টাইমে থাকে খড় হয়তো শীতকালে যেভাবে খড় বদলাই আরবর অসভ্য জাতি উনে খুদা বদলাই দেবে। মানে গত হালিয়া শনিবারে খুদা জিবারে বাদত করিয়ে রবিবার দিন ইবে রান্না করিব খুদা আরব্য হদুগুণ হতে যেদুন হল্লা এদুন আল্লাহ কবিলে কবিলে কেবত এক জুদাতা কবিলে কবিলে खेबुत एक जुदा था किसी क्या हुबुलता किसी क्या सफाता किसी क्या हुबुलता किसी क्या सफाता। এবাদতের মালিক ফরে গিয়ে কিন্তু এবাদত চলে কিয় চলের গাছর, কিয় চলের লতার, কিয় চলের মূর্তির। লাভ ক্ষতির মালিক মনে করেন তো মূর্তি মেডি দি বানাই মূর্তি লাভ ক্ষতির মালিক নমাজ ইন্দুজ্ঞ বলে মন্দিরে পূজা করতে গেছিনি। হ্যাঁ এদু এদু মন্দিরে যাই ভগবান মূর্তি সামনে একবার কি পূজা করে নেরগেল তেরগেল ফুল তুল হত কিছু লইরে না জানিও একটা থালা কান করি আতিকে বলে মন্দিরে না সেরে কিনা দিয়ে অঞ্জরি কি হ্যাঁ অঞ্জেরতে তোর গিয়ে ইতে সোফাটা তাদেরকে খুললে দেখাতে সেরে কিনা দিয়ে ফটর ফটর আওয়াজর উজোর চলে ধ ধ অঞ্জল ইতে কথা কি করি কি ভগবান জীবের পূজা করার এবার আজা করে ধরি লইয়ে দুমুড়ি নেই মাইজি তারা ধরি তোর ভাগ্য বলা তোর ভগবানে বাসাই ভালাই কর আয় ভগবান বাসাই দিয়ে ভগবান আর বাসাই দিয়ে। আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। কেউ করিত ফাতর পূজা কেউ ফুজিত বৃক্ষলতা। সাকার বুতের নইলে পূজা লোকের মনে ফেত ব্যথা। মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন খোদার কথা। সমস্ত গাছ পূজা বা সুতা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা ব্যক্তি চলমান এবাদতর মালিকা যাবি লিয়ে এই সমগ্র পৃথিবীরে এবাদতর মালিক ঠিক করে দিবেন লাই আল্লাহ পাক রব্বুল আলামিন। সমগ্র পৃথিবী অন্ধকার আছে এই অন্ধকারে আলোকিত করি বললাই সমগ্র পৃথিবীর অন্যায় চলতে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করি বললাই সমস্ত পৃথিবীর মিথ্যা ছড়া গিয়ে হইতে মিথ্যার বিরুদ্ধে সত্যরে প্রতিষ্ঠিত করি বললাই সমগ্র পৃথিবীর বৈষম্য চলতে বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্রনায়ক হিসাবে সমগ্র পৃথিবীর ভৌগোলিক ম্যাপ অনুযায়ী একেবারে মধ্যবর্তী স্থান মক্কা নগরীর কুরাইশ বংশ
570 খ্রিস্টাব্দ 628 বঙ্গাব্দ রবিউল আউয়াল মাসের 8-9 মতান্তরে 12 তারিখ, এপ্রিল মাসের 20 তারিখ, জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ সোমবারিকে দিন সুবহে সাদেকের টাইম রাতের 6 ভাগ দিনের শুরুর ভাগ বাবা আব্দুল্লাহর ওরসত মা আমেনার গর্ভত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গুশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন মুকমিলুত তাওহীদ মাহহাউল মিলাল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীর আগমন ঘটাই সর্বপ্রথম বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্রদূত হিসাবে ভূমিকা পালন করেন। সুবহানাল্লাহ। ইয়া যারা বৈষম্য বিরোধী আন্দোলন দেন আগস্ট জুলাই আগস্ট 3 মধ্যে 19 বৈষম্য না সর্বপ্রথম আন্দোলন করি বৈষম্য দূর করি বললাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরে পৃথিবীর মানুষের ইবাদতের মালিক দেখাই দিয়ে ইবাদতের মালিক কেবলমাত্র হন আল্লাহ। ইয়ে হদ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, এক আল্লাহ ছাড়া পৃথিবীর খনকের ইবাদত করা ইবাদতের মালিক সূর্য আলো দে বিদায় খবরদার সূর্যকে সিজদা করিও না, চন্দ্র আলো দে বিদায় চন্দ্রকে সিজদার মালিক মনে করিও না, ইবাদতের মালিক মনে করিও না। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার ওয়াসজুদু লিল্লাহ, সূর্য ইবাদতের মালিক নে, সূর্য ইবাদতের মালিক নে নাই বলে ভালো, চন্দ্র ইবাদতের মালিক নে, বটগাছ ইবাদতের মালিক নে, দুর্গা ইবাদতের মালিক নে, দরখা ইবাদতের মালিক নে। ইনে কেন যেতে মালিক নয় সম্মানিত খফালিয়ান ইনের সামনে নত করা যাবে না। যদি গড়ে ইটার নাম দুঃখ আর কি নি পৃথিবীর সবচাইতে বড় দুঃখ থাম যাবে মালিক নয় ছিল হয়তো না। আর তো মনে করবি যে যার তো গাড়ি নেই, গুড়া নেই, টিয়া নেই, বাড়ি নেই, ভুজা নেই, কিছু নেই। এবার কিছু নত ইমান তাইলে বেগিন আছে। সুবহানাল্লাহ। ইমান তাইলে ইমান নেই, হ্যাঁ হ্যাঁ এগুলো স্লোগান। ইমান আছে যার সব আছে তার, ইমান আছে যার ইমান নাই যার কিছু নাই তার। আর যারা ইমানদার আর আসল সম্পদ হইয়ে দে ইমান, আসল সম্পদ দুনিয়াদারি তাইলেও বলা না তাইলেও নাই, ইমান নাম তো আছে। আর যারার আসল হইয়ে দে দুনিয়া ইয়ানো যদি অন্ধরি ফুরি যাবে তারপর আছে কি কিছু আছে না? ইমানদার আল্লাহ ইমানত বড় নিয়ামত বড় সম্পদ আর আছে না। হযরত মাওলানা জোহর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বাইনে এবার হাসা আইরে বলে একজন হদ হুজুর একটা দোয়া করবে খান বাহাদুর, খান বাহাদুর ইয়া জানিয়া এমপি মন্ত্রী ইয়া পদ একটা পদ আসিল দে ই নেই দিলে কি দে খান বাহাদুর। মৌলানা জোহর আহমদ উসমানী হদ তুই খান বাহাদুর জায়গায় নিতেম তোর খান বাহাদুর গিরি লইরে তুই জাগই, তুই খান বাহাদুর হইলে কি হইব আইলাম দে ইমান বাহাদুর। সুবহানাল্লাহ। क्या शान देखाते हो तुम्हें खान बहादुर, क्या शान देखाते हो तुम्हें खान बहादुर, तुम खान बहादुर हो हम ईमान बहादुर, तुम खान बहादुर हो मैं ईमान बहादुर। अल्लाह खबरदार এই ইমান হয় দিয়ে নর ধ্বংস করি দিতে ইমানর কেসিও দিতে শিরিক গুনাহ নকরিবে। ইবাদতর মালিক হইতে একজন আল্লাহ মৃত্যু পর্যন্ত ইবাদত আল্লাহ রিজার্ভ রাখবে। ইয়ানর হদ্দা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইয়ার পর আল্লাহ হদ্দা
ওবিল ওয়ালিদাইনি ইহসানা, হে দুনিয়ার জগতের সন্তানেরা পিতা মাতার প্রতি ভালো আচরণ করো। আল্লাহর হকর ফরফর সাথে সাথে হয়তো মা বাবার হকর কথা। হারম কি? মুফাসসিরিনে কেরামল বিভিন্ন প্রকারের হারম বয়ান করিগে কিছু কিছু মুফাসসিরিনে কেরামল হেদে আল্লাহর হকর হতা হওয়ার সাথে সাথে মাঝাইরে ওবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার হকর হতা হইয়ে দেখি আল্লাহ লিআন্নাহুমা সাবাবুজ জাহিরিয়্যু লিল ওয়ুজুদ, পৃথিবীত মানুষ অস্তিত্ব লাভ করিবেলাই একখান আছে যে বাস্তব মাধ্যম সবাবে হাকিকি, আরেকখান আছে যে বাহ্যিক মাধ্যম সবাবে জাহেরি। সবাবে হাকিকি আল্লাহ, সবাবে জাহেরি মা বাবা। বাস্তব মাধ্যম নন কিন্তু বাহ্যিক মাধ্যম ইহ আল্লাহ না। বাস্তব মাধ্যম বাহ্যিক মাধ্যম এটা আল্লাহর ইবাদতের কথা হইমত্তর হতে ওবিল ওয়ালিদাইনি ইহসান। আরেক মুফাসসির লিখি আরেক সুন্দর কি হয় খোদা আল্লাহর হকর ফরফর মা বাবার হকর কথা কি আল্লাহ হই হতে লিআন্না ইনআমাহুমা কানাত আলা সাবিলিল ইফতিদা। পৃথিবীর দুনিয়াত মানুষ আগমন সন্তান আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম আন্তরিকতা মায়া মমতা ভালোবাসা যত কিছু প্রকাশ করা পরে ব্যাগুনের আগে মা বাবা করে আর গুণই না সাপ পড় গিয়া অদা অদা ফাম্পাস তাম্পাস ফরাইয়া তাহলে কুলল্লানি মেশাক দিলে অদা মার দিলে না হয় না। অর্থাৎ পৃথিবীর সর্বপ্রথম বিয়ের না এগুলো ফুল তুল দি মাথা ধরে যাবে দিয়া আর বসার রইও এটা কি সত্যি নাই বছরের দিন হয় মুরব্বী হলো চেয়ারাই না দিলে কেন লাগে। হঠাৎ পৃথিবীর সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সর্বপ্রথম এই সন্তানের প্রতি আন্তরিকতা দেখাইতে সর্বপ্রথম মা বাপে এটা আল্লাহর হকর ফরফর মা বাবার হকর আলোচনা। এক নম্বর তো এটা ইহসান, ও দুনিয়ার সন্তান হল মা বাবার প্রতি এহসান করো। মা মানাল এহসান, এহসানের অনেক অর্থ আছে। এহসানের এক অর্থ এদের নিয়মিত করা বেশ দম আদল মানে বরাবর দম। এহসান মানে একটা বাড়াই দেন মেনছে হয় যে ও কাল সামনে রোজার মধ্যে কার ওর এহসান করে গিয়েছে সদরিয়ে যেতে লাফাইব দোয়া না এই বাসাইয়া গাড়ি টাড়ি চলানি হয়তো চলাই না অসুখ কি আচ্ছা প্রত্যেক বছরের না রমজানের মধ্যে ধরো দিদি বে দিয়ে এবছর একটা এহসান করা হরি। এহসান মানে প্রত্যেক বছর 500 দিতে এবছর একটা বাড়াই দিয়ে এহসানের এক মানে বাড়াই দেওয়া। এহসানের আরেক অর্থ এটা এখলাস। হাদিসে জিবরিল আসলে উলামায়ে কেরামল আছে তারা বলতে সূরা কোরআন শরীফের সারাংশ সূরা ফাতিহা আর সূরা হাদিস শরীফ বেগুনের সারাংশ এটা হাদিসে জিবরিল। এই হাদিসে জিবরিলের মধ্যে এবার হাদিসে উম্মুস সুন্নাহ হয় ইবের মধ্যে ইহসানের মানে করি কি আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান মানে অবন্দা তুই এন ভাবে ইবাদত করিবে দে যাতে করে তুই নিজে আল্লাহরে দেখ। যদি এর দুরিমান গঠন নয় যায় তুই আল্লাহরে দেখ তাই ঘুরে ইবাদত করিতে দে এর দুরিমান ধরে ভারত তো সমাজ সমাজ দূর হইলেও মনে করো না আই না দিলে কি গো আর তো দেশ ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসানের অর্থ ই দিব ইহসানের আরোগ্য অর্থ ই দে যে টাইমত যে জিনিস গড়া করে টাইম অনুযায়ী গরম টাইম অনুযায়ী। আচ্ছা মা বাবার প্রতি আল্লাহ যে ইহসান করতে হইয়ে ইহসান অর্থ হইয়ে দে ও দুনিয়ার সন্তানেরা তুই তোমার বহুর খানাপিনা সরঞ্জাম বেগিন জোয়ার করিতে তেল ফুয়ার কিন বেগিন ঠিক মতো জোয়ার করিতে তেল ফাজলিয়া মা বাবার ইয়ে তাইলে না ফোনে জয় করবি। মা বাবার তো যে টাইমত যে জিনিস লাগে এই জিনিস এ টাইমত টাইম অনুযায়ী समय अनुযায়ী व्यवस्था करी दो, उसी का नाम है एहसान, उसी का नाम है। और आज जिस अंजुमन की तरफ से महफिल हो रहे हैं उसका नाम भी अल हेंगर मिले तो हम তাহলে আল্লাহ সর্বপ্রথম নির্দেশ দিয়ে দে মা বাবার প্রতি এহসান করো। এহসান করার মানে মা বাবার তুমি হন টাইমত কি লাগে
তুই ব্যবস্থা করি সেই অনুযায়ী এলে নয় জানিয়ে স্বাভাবিক কই আমরা শূন্য হইলে মা বাবার তো যে টাইম অতক্ষণ মুসাম বেশি গিয়ে রস খাইতে মনে হয় সোয়াই খবরের দম মরিবের আগদি এনে সাবলা ঘুরতুন টেকনাফ বাজার উঠতুন হ্যাঁ এটা হাসে আর কি বাজার আছে পর্যটন বাজার উঠতুন এনে মুসাম্বি খেয়েছ কিনে কেজি তেজি ন 20 কেজি ওলা কে সেরিকেন লড় এমন আনিয়ে সিবি জব্বরি হতন ইটেদের হতন ফোয়ারা দিয়া হতন আরেকজনেরা তা দিয়া হতে যাতে গালদি দিলে গালদি দিয়ে বাই পড়ে যাবে আর খাইনে পারে এত 40 কেজি খাবার যেন তো খাইতে মনে হয় এত ফুটে মারে খবরের দন লয় এবার নাম হাসান নাম এই হাগা দাগের দিন রাস্তা যাওয়ার দিদি যেটার মধ্যে 25 টিয়ার ওষুধ খাওয়াইলে তোর বাপ্পা আনি তুই এটি মধ্যে 5 টিয়ার ওষুধ না খাবস মারা যাবে আজ্ঞান দিকে রে অ্যাম্বুলেন্স আজ্ঞান লই 70-80 হাজার টিয়ার ধরে আইসিইউ হাজার যে বিল ধর গই আর মোবাইলের মধ্যে ফুস্ট মারার আমার আব্বু আইসিইউ তো আছে সবাই দোয়া করবে বান্ধব দামি সরিয়ে যে একটা আইসিইউ লই যাবে আগে হইতে 2 বছর আগে হইতে পরে বারবার খবর দিয়ে টেলিফোন করি কেউ ভূত আর তোকে ব্যথা বাড়ি গিয়ে আর ইন্ন পারেন মুসুজুল চেনে পারেন আর একটা ডাক্তার দেখা জানা 2 ওষুধ খাওয়া জানা তুই আরো কি হইল বুড়া হালার ডাক্তার দেখা গেলে কি করিবি এনো মরবি বইস মরে যাবি দিয়ে রে দিন আগে দেখে হাসপাতাল লই যে ঘন্টায় 30,000 টাকা ধরে বিল দিয়ে রে মোবাইলে ফুস্ট একখান দিয়ে রে ব্যস্ত যাবে হিন্দি যাবি দিন না এটা এহসান না যেটা যেদূর যেই পরিমাণের মা বাবার তো প্রয়োজন আছে ইন টাইম অনুযায়ী আদায় করো ইয়ানারা হয়তো ওবিল ওয়ালি দেয়নি 1 নম্বর 2 নম্বরত আল্লাহ কি কর ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ খবরদার এই সন্তানেরা মা বাপ দুজন ভাইও অথবা একজন ভাইও ইতেরা সামনে তুই ইতেরার হন হতায় কাজে বিরক্ত হইলে ইতেরার সামনে উফ তুই নহইবে এক অথবা এন হনা আচরণ নকরিবে তোমার আচরণে ইতেরা তুমি মুখদি উফ বাইরে তাফিফ মানে কি আমার হাই উফ শব্দ হইবে আলিফদ্দ ফা দিয়ে উচ্চারণ করি তারিবেন না উসুলের কিতাবত আছে দে লিদফইল আদা লিদফইল তাফিফ শব্দ ব্যবহার করি দে অর্থাৎ কষ্টরে দূর করে দেব সাধারণত দুনিয়ার মধ্যে মানুষে একখান সুডমিককে কষ্ট বুঝাই বললে উফ শব্দ ব্যবহার করে নজ যাইতে দিন মসজিদ পর্যন্ত গিয়ে মাদ্রাসা পর্যন্ত আতিকে ঠেঙর নিচে পিঠর খনা ভরবি ঠেঙর নিচে উদ্যে ঠেঙার মুখতে কিবারি আচ্ছা একা করে ঠেঙর নিচে দিব ইডর খনা ভরকি দেই ইয়া নলা বই বই যদি মাদান হাঁদিব নি যদি হাঁদে মেজি তার ফল নড়াবে ইরোটা তুই হালিল যে গোয়া না হাঁদার কা হাতে বেন না 8টা বাজে 8 ঠেঙর মেজি ইডর খনা ভরকি দে তুই এত মরি তো হাঁদার দিয়ে তুই ফল গিয়েছ কিন্তু ওকে বেরেনের ডাক্তার দেখা যেন নহইবে হয়তো এলে দুনিয়াতেও একখান সুডো কষ্ট মানুষের অনুভব করিয়ে সুডো কষ্ট ফেলিয়ে প্রকাশ করে তো উফ দি আল্লাহ উফ শব্দই বেড়ে ডেরে কোরআনের আয়াতে টানি কথা বুঝে দিয়ে দে বড় কষ্ট তো দূরের কথা মা বাবার সুডো কষ্ট নদী হারাম 3 নম্বর ওয়ালা তানহারহুমা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার ও দুনিয়ার জগতের সন্তান খবরদার কোনদিন মা বাপরে দমক নদিবে বহুত সন্তান আছে মা বাপ আল্লাহ কথা হইবে তো গোলাম না বহু সন্তান আছে মা বাপর কথা হইবে তো দমক দি কর্মচারীর মতো আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেন ওয়ালা তানহারহুমা মা বাপরে কোনদিন দমক নদিবে নজাক্কাইবে অনেক সময় এন হইবে মা বাপে বারবার তোমারও হইব জাহানে কেন কথা সেরবে আসো ফাঁসবে আসো অন্য কোনো কি আর নহয় এগো যাবে তোমারও হয় ওষুধ বাজারত দিলে আনলা 20 টাকার ফান আনিস বাজারত দিলে তুই ওষুধ আনিস এই জিনিস এনে আনিস তুই কেন করিবে মাঝে মধ্যে
বহুত ফল আছে বাপে যদি ঘন ঘন হঠাৎ দিলে ফুয়া শুধু আইনে আমি যে তারা শনিবার টিয়াই তারা না আমার তোর তো শুধু টিয়া আর চাই কেন হ্যাঁ নহই সবাই ইয়া হয়তো অনেক সময় এনে দেখা গিয়ে বাপর 50 টিয়ার আবদার রক্ষা করি গিয়ে মার 50 টিয়ার আবদার রক্ষা করি আনিয়ে দিয়ে মার হাতত ওষুধ দিয়ে বাপর হাতের মধ্যে ফান তুলি দিয়ে মাই ফুজাল্লর বাপে ফুজাল্লর ওষুধ তুই তো রিসিয়া চলস সমস্ত জিনিস বেগিন তোর তো খুঁজি তোর বই হলো তুই খুঁজি তোর তো কোনো কষ্ট ফুয়া এখন দাম বাজান আব্বা যান অনারা দুজন যতদিন আল্লাহ দোয়া করিবেন আর তোর কোনো কষ্ট নই হঠাৎ করে মার দিল কাণ্ড গিয়ে বাপর দিল কাণ্ড গিয়ে আদিকে আল্লাহর হাজার তুলিয়ে দোয়া করে দিয়ে পরওয়ারদিগার আলম আমার সন্তানরা অনেক মানুষ গড়ি দেন দ্বন্দ্বলতর মালিক বানাই দেন এমন ইতিহাস আছে যে মার 50 টিয়া বাপর 50 টিয়ার আবদার রক্ষা করি গিয়ে মা বাপের দোয়া করে দিয়ে আল্লাহ 50 লক্ষ টিয়ার মালিক বানাই দিয়ে সুবহানাল্লাহ। এটালে মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল যারার ঘরের মধ্যে মা বাপ আছে অবহেলা না করিবে মা বাপু সুজা নয় মা বাপু নই তো অনল্লায় দুয়ার খনি এমন সন্তান আছে যে সহজ হইয়ে না কোটি কোটি টিয়া হামাই এক পয়সা নোয়াছিল দেখ এতে মা আছিল বাপ আছিল কোনো খেদমত করি নাও পারে পরবর্তী বিদেশ যাই এমন ভাবে টিয়া হামাইয়ে বাথরুম সহ টাইস করে মিলাইয়ে কিন্তু আইরে দেখে মা বাপ দুজন কবরের বাসিন্দা গিয়ে কবরস্থান যাইরে খাঁদের গই উমর বড় তো মেরি খেদমত কর চুকি उमर भर तो मेरी खिदमत कर चुकी जब हुआ मैं खिदमत की काबिल अब हुआ तू चल बसे ओ माँ ओ बाप आय जाते नाকি আর্থিকভাবে দুর্বল ছিলাম আর আই রোজগার বেশি কম আছিল ঘরের মধ্যে বেশি অভাব আছিল জামাগল্লা কেন সম্বল আছিল এত অনরা ছিলেন আজিয়া 8 টিয়া হনা হইব কোটি কোটি টিয়ার মালিক হইলাম আই বড় বড় মার্কেটের মালিক হইলাম ও আম্মা ও আব্বা আজি একগরের কোনোর মধ্যে দূরি দূরি চকুর পানি ফেলা ফেলাই রেগে যা হাঁদির দে আজি আর মা তাইলে সদিন খেদমত করি তেতাম বাপ তাইলে সদিন খেদমত করি তেতাম এন হই রে অনেক সন্তান আছে দে বিদেশত লাখ লাখ টিয়া হামায়া আই রে সম্বলর গাঁটি লই খবরস্থানত যাই রে মা বাবার খবরের মধ্যে সম্বল যাবাই দিয়ে রে গুজরি গুজরি রে খানে দে উমর বর তু মেরি খেদমত কর চুকি উমর বর তু মেরি খেদমত কর চুকি जब हुआ मैं खिदमत की काबिल अब हुआ तू चल बसे ইলেকশন সময় আইবার আগে ও দুনিয়ার যুবক খবরদার মা বাবার বিয়াদবি না করিবে মা বাবার যে দরবার খেদমত করো গই মা বাবার খেদমত করিয়ে দোয়া লো আল্লাহর পয়গম্বর দোয়া করি কিন্তু 3 প্রকারের মানুষ যারা রমজান পাইরে গুনাহ মাফ করে না পারে তারা ধ্বংস যারা মা বাপ পাইরে জান্নাত থামাইনা পারে তারাও ধ্বংস মা বাপ যারা আছে বুঝিবাদের দোয়ার খজিনে আছে যারার মা বাপ নাই তারা তো যাইরে বুঝাল লগই একখান মনের কথা আপন মনে করি হই বললাই মা বাপ না তাইলে আর খনি গিয়াই না হনো কিয়াই অনার সন্তান দিব বিয়ে করতে চাইতে বলে বউ শর্ত দিয়ে তোমার মা বাবা ঘর না থাকবে ও রোরিও হই যে তোমার মেয়ে ফুয়া দিন তো শর্ত হই যে তোমার তো এড়ে তা করি ঘর জামাই তোমার মা বাবার ঘর আজ জি না তাই তোমার মা বাবা এই তো বালসাল আজ জি শিক্ষিত তো শিক্ষিতর কথা বলতেন ফুয়াই তো করে কি সুন্দর দেখি দে গোলাপ ফুল খেঁড়ার গান কি না ঘরে তো হোলির গান কি আলতে দিতে হয়তো ঠিক আছে তো মা বাপ না লাগে লক্ষ লক্ষ টিয়ার ব্যবসা আছে যেতে টিয়ে বসে ভালোভাবে আমার ওর গোষ্ঠী ব্যাগ গুনে লেফুয়া দুরুজ করেন ইজ্জত করেন হঠাৎ করে দেখা যাচ্ছে খবর আইয়ের তোর বাপ অসুখ তারা কাজাইতে হইয়ে ওর ইয়ে হতে না যেতে নয় বউ হতে যেতে নয় আবার খবর আইয়ে মা অসুখ একা ধরা যেতে হইয়ে কিন্তু ফুয়া হনবত মা বাপরা ডাইয়ের নে নয় ওরও তুড়িয়ে রে ভরি দেখে
কতদিন পর্যন্ত যতদিন টিয়া পয়সা আমার এতদিন ওর গোষ্ঠী ভালোভাবে আপ্যায়ন করি গিয়ে হঠাৎ করে ব্যবসা যাতে নাকি মেরে খাই গেলি ওই মানুষ হলো তো টিয়া পয়সা লইয়ে হজ্জ বিজ্জ করি ব্যবসা চলার কিন্তু দেখা যাত হনবতা আর উড়িয়ে আজ না পারেন মানুষ প্রতিদের ব্যাগ গুনায় আইরে ওর বাড়ির মধ্যে তুই একদিন ওর হদ জামাই তুমি প্রতিদার হদু না আইরে বেশি ডিস্টার্ব করে অতএব তুই আর জামাই তাহনার আর উপযুক্ত নয় আর ঘরের মধ্যে নয় কেউ ভূমিকে কেম বাসা লইরে তা হই আর মেয়ে ভুয়া নিতে নয় টিয়া আসি দে তোমার মেয়ে ভুয়া দিলাম দে এখন তুই অত্তর বিকারি এখন তুই আজ জামাই অনর উপযুক্ত নয় আজ আর মেয়ে ভুয়া নয় মাঝে মধ্যে মনে করলে এটাই বিয়া দে যাও বাড়ি করে দিবি থানাত মামলাও গিয়ে বেশি মানুষে টিয়া ভার ফোন গেল টেলিফোন করলে মোবাইল বন্ধ করে দিবি ব্লক লিস্টে ঢুকে দিই কোনো মিথ্যে সাড়া রাখে পুলিশে সেই চিন্তা করে যাইও মার হাসে মা বাবারও তো ভালো এরা আগে গেলে শেষ ম্যাচ যাইরে বলে একদিন রাতিয়া সেরিমিককে দু বলে যা খবর ও তোমার বেশি বুক করতে গিয়ে বাবার চোখর ফানি মা চোখর ফানি এগোজা ফরে আতিকে একদিন রাতিয়া যাই রে বাবার ঠাই তুমি তো করে খাঁদের আব্বা যান বড় ভুল করে ফিলাইলাম আই বিষরে মধু বলি মনে করে গেলাম মধুরে বিষ বলি মনে করে গেলাম ওনারা দুজনেরা ফেলাই রে গেলাম নই আজিয়া চতুর্মুখায় আসামিও গিয়ে গই কোটি কোটি টিয়া তুন খরচ লক্ষ লক্ষ টিয়া মানছে পার এই অবস্থার মধ্যে আয় একজন ফলাতক আসামি আব্বা জান ওনার হাসা আশ্রয় সেটা সিদ্ধি নয় আয় তো আশ্রয় পাওয়ার উপযুক্ত নয় শুধুমাত্র বাপ হিসাবে আই অনর হাসন দোয়াল্লা সিঁড়ে আত্মানাক্কা করি আর মাথার মধ্যে ভুলাই যান আই হনুমিকে দেই যাই গই হনুমিকে লুকিতে আহি গই বাপে বলা থেকে খাদি কেউ ভুগতে এনে তুই লুকিতে আবি তুই আর ভুয়া নয় তো তুমি যেহেতু কোন খরচ তাই হতো আর তো নাই যে সম্পত্তি আছে সম্পত্তি বেশি রইল তোর আই ঋণ মুক্ত করি সুবহানাল্লাহ বাপ হারা হয় দেখিও মা হারা হয় বাপ হারা হয় চিহ্ন না দমক দে সেই নম্বরে আল্লাহ কুল্লাহুমা কওলান কারীমা এই মা বাবা আল্লাহ যদি খতা হওয়া বললে সুন্দরভাবে ভদ্রভাবে সহজ ভাষায় কথা হইবে মা বাবা আল্লাহ খতা হওয়া বললে এনে সদরে কর্মচারীর ব্যবহার করে গোলামের ব্যবহার করে দে এলে ব্যবহার মা বাবার না করবে কেন করি খুব আদবর সহিত সহজ ভাষায় এমনকি মা বাবা যদি রে শুদ্ধ বাংলা যদি ন বুঝে আমি তুমি অতএব এবং সুতরাং যদি ইত্যাদি যদি ন বুঝে দেয় তো এই ডেরেক হারা দিবে করবে জিবে বুঝে মা বাবা লাগবে কে অনেক সময় এনে আছে যে ফোয়াইকান হতা হয়ে মারে কিন্তু হতার মা গঙ্গুলি বুঝলেন নিয়ম আছে ইয়ে তুমি বড় টেনশন মার লাগছে আরে আর বাবা কি হল মনে মারে ফুয়াগ বলে নোয়া নোয়া শিক্ষিত হয়ে ডাহা চুরি করে তুমি বেড়াইতে সে আয় রে বলে মারা খাতা আমা আয় ডিনার করবি কি করি বলে ইঞ্জিনিয়ার না ডিনার ডিনার মাই বাবা আমার মানুষ পাকিস্তান আমলের মধ্যে ভান্নাঘর কিন্তু খেলা হওয়া ইয়ার আর না ঘরে অথবা বাহরটা ক্যাকাশরি এসারি আলিফ বাতা আছে ভর্তি যা কিছু না জানে ডিনার শব্দ ন বুঝে মা মনে করবি তো কেন আসছি গোসল টোসল করিব ভাল লাগে ফেঁকিও যাইরে ফেঁকিয়া পারবি পোয়াই বলে যাইরে হত কিরে ডিনার করবি হয়ে যাবে না ওফুক ডাবাইতে হবে খেলে ডাবাইতে হয়তো ডিনার মানে কি বাচ্চাই হয়ে যায় ডিনার মানে বাল সাল কিচ্ছু না বুঝে নাউজুবিল্লাহ বিন জালিম তুই ব্রেনি মারার তার ব্রেনি আসি হতে এই দুনিয়ার ইঞ্জিনিয়ার হল ব্যারিস্টার হল ডক্টর হল মুফতি মুহাদ্দিস মুহতম নাজমে তালিমাত যারা জেইলিনের মধ্যে আল্লাহ জ্ঞানী বানাইয়ে সমস্ত জ্ঞানীর ব্যাকগুণের জ্ঞান আসছে তো হতো আল্লাহ কিভাবে দিয়ে দেয় মার ফেডের ভিতরে সন্তান তাহা দেয় টাইমত মার হলি যাই আর বেড়াইয়ে তাহা বলে মাথায় টুভিয়ে যান মাথায় বেড়ে ডাবি লইয়ে মার হলি যাই না বলে সন্তান এবার মাথারে বাবা ডাবি যেই সন্তানের মাথা
মার গর্বত মধ্যে মার খলিজাল্লাই বেশি বাজিব ওইবার দুনিয়া তাইলে ব্রেনি হইব, হাফেজ কোরআন হইব, আলেম হইব, মুফতি হইব, মুহাদ্দিস হইব, ব্যারিস্টার হইব, মাস্টার হইব। এই বেগিন মার খলিজা বেজে দিয়ে নরাবদার এটা ক্যাগরি বেশি দিয়ে ক্যাগরি কি পর্যন্ত না বড় সাই মার পাল্টা হত এটা আল্লাহ তো কুল্লাহুমা কওলান কারীমা। মা বাবার সহজ ভাষায় কথা হবে, যেই ভাষা মা বাবা সহজে বুঝে। যদি আই তুই ইন বুঝিলি হইবে দে, আমি তুমি নহইবে। ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। 5 নম্বরত আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান, ও দুনিয়ার সন্তান, তোমরা যাতে মা বাবার সামনে দণ্ডায়মান হইবে, অবস্থান করিবে, কিভাবে দিয়েবে। জনাহুন শব্দের অর্থ হইবে ডানা। জনাহুন মানে ডানা, মানে ফাঁক, এই গুরুদের ফাঁক। আল্লাহ শব্দ হইবে জনাহুন, কেলাই উড়ন্ত পাখি যেহেতু উড়ে, এতে ডানাই বাঁধা তাহে না মেলা তাহে, মেলা তাহে উড়ের উড়ের উড়ে মেলা উড়ের, কিন্তু যাতে বই যাগই একটা অটোমেটিক ডানাই বাঁধি যাবে। তো আল্লাহ জনাহুন শব্দ দিয়ে সম্বোধন করি, কিন্তু কেলাই হয়তো তুই আপনা জায়গার মধ্যে উড়োর হড উড়োর। স্কুলের প্রধান শিক্ষক স্কুলত উড়োর, কলেজের প্রফেসর কলেজের মধ্যে উড়োর ফাইকেন না, থানার প্রধান ওসি থানার মধ্যে উড়োর, ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নত উড়োর, পৌরসভার মেয়র পৌরসভা তুরর, থানার এমপি থানা তুরর, বিভাগীয় মন্ত্রী বিভাগের মধ্যে উড়র, মাদ্রাসার মুফতি সাহেব ফতোয়া বিভাগ তুরর, মুহাদ্দিস সাহেব দারুল হাদিস তুরর, বক্তা সাহেব ময়দান তুরর, ইমাম সাহেব মসজিদের তুরর, ও খতিব সাহেব খুতবার মধ্যে উড়র। যেই যে অবস্থা তাই যাবে একদম উড়র, নিজের পজিশন ধরে রাখার চেষ্টা করর। কিন্তু যাতে মা বাবার সামনে আইবা, মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব ইঞ্জিনিয়ার ও ব্যারিস্টার যত বড় শিক্ষিত হোক না কেন, মা বাবার সামনে আইলে কিভাবে দিয়ে বেড়ে উড়ন্ত পাখি উড়াশা হইলে জমিনত বইলে যেভাবে দানা বাঁধি যাগই, ও বড় বড় শিক্ষিত কোটিপতি শিল্পপতি এমপি মন্ত্রী চেয়ারম্যান মেয়র মেম্বার মা বাবার সামনে আইলে এমভাবে দিয়ে বেড়ে দূরত্ব তাই দেখতেছেন লাগে মালিকের সামনে একজন গোলাম দিয়ে। সুবহানাল্লাহ, মালিকের সামনে গোলাম দিয়ে মুফাসসিরিনে কেরাম তো মেসাল দি ফাঁসির রায় শুনাই বোধ লোক আসামিরে যদি পুলিশ হলে কাঠগড়ার তুলে ক্যান করে দিয়ে কাঠগড়ার মধ্যে কেন নিয়ে হ্যাং করে দিয়ে দেন, হ্যাং করে দিয়ে দেন হল্লো ব্যাগরি দিয়ে আচ্ছা কেন একখান দিয়ে এন ভাবে দিয়ে দে এনে দে লাগে দিতে সেরে সেরে আষ্ট দিয়ে না জানে। কিন্তু ভারতের তর তো বুঝে আমেরিকার কাজ তো আমাদেরও এতে বুঝে, কিন্তু ওই বিচারকের সামনে দিয়ে দিচ্ছে কেলাই ফাঁসির আসামি বিচারকের সামনে কাঠগড়ার মধ্যে মুঠ লইরে নথিয়ে খ্যাং করে দিয়ে একবারে নরম করে দিয়ে কেলাই হদ বিচারকে দেলি তো দিলের মধ্যে দয়া ইমান ও বাসারা একদিন সিধে ती इतना हमारे गंगोई वो सेरा तेरा बहालो तो फांसी टासी नदी যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে যায় ফুল সারা পানি টানি দিয়ে রইল হাগই একেবারে দয়া আইবল্লাই জেঙ্গরি তিয়াই আল্লাহর কোরআনের মধ্যে নির্দেশ দিতে, হে দুনিয়ার সন্তানেরা মা বাবার সম্মতি বেদে বল কিয়া তুই হইলে দে গোলাম মা বাবা হইলে মালিক হতে ইং গরিয়ের তুই এমন মনে করবি না হয় মা বাবার ফাঁকা দেখি বিয়ে মনে করবি না। ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 6 নম্বরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হদ ও দুনিয়ার সন্তান মা বাবার প্রতি এহসান করলে, মা বাবার সামনে উপশব্দ ন হইলে, মা বাবার দমক ন দিলে,
মা বাপল্লাই ভদ্রভাবে সুন্দর ভাষায় সহজ ভাষায় কত হইলিয়া মা বাবার সামনে গোলামের মতো দণ্ডায়মান হইলিয়া এই ফাঁসোয়ান গড়িয়ে রে আয় মা বাবার হক আদায় করি দিই মনে নগরী কেউ তো খ্যাং করিবা 6 নম্বরের মধ্যে ও দুনিয়ার সন্তান হল যেতবার তুমি মুনাজাত করিবা আল্লাহর হাসে ফরিয়াদ করিবে রব্বির হামহুমা দি তোমার মা বাবার দোয়া করিবা কিয়া 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 দোয়া করিবা অনেক সময় এন হইয়ে দে তুই ফুয়ার আবদার রক্ষা করি বললার বাপে আল্লাহর নাফরমানি লিপ্ত গিয়ে নয় যারা বাবা আছে তারা জানে অনেক সময় ফুয়ার ফিস দিয়ে করে বউ কিনা করে ছেড়ে কিনে দিয়ে বেড়াই দিকে বেচারা তো খামো নাই গরিব কি শুধু বাজি হাল্লাই নামা তো ফুয়ার লাগে তুই ফুয়ার আবদার রক্ষা করি বললাই অনেক সময় তোমার বাপ গুনার হাম করে দিয়ে এমনও সময় গিয়ে যে তোমার বাবা অনেক সময় চুরি যুদ্ধ করি গিয়ে ফুয়ার আবদার রক্ষা করি বললাই অজ্ঞা বাপ বাড়ির তুন বাড়ি বেশি ফুয়া ঘর দাব্বো আনলাই বেশি একখান গাড়ি এনে ছুড়ো বাবা হত মনে মনে ফুটাই তোলা গাড়ি হতো কিনলাম বুড়া ফুয়ার গাড়ি একখানে শুদ্ধা শুটিয়ে লবি লাগব দিন টিয়ার ইচ্ছা চলাই এর খনবত চল জোয়ার গেলে তরহারি কিনি না পারি তরহারি জোয়ার গেলে চল নতা হয় গরিব কি গরিব মানুষ কিন্তু ফুয়াই তো চাইতে আইব গাড়ি লাই ওই গাড়ি বেচের দিকে যাইয়ে মানুষই ভাই বলে আসতে করে গাড়ি একলে চুরি করিয়ে জাফর ঢুকাই বেশি ধরে গেলেই ধরা কি ফিসাত মোড়াই বাঁধি গেলে মানুষ ওই বেগুনেরটা সেরার মারের টুসি মারের কিল মারের কিন্তু মানুষই ব্যস্তর মধ্যে কোনো প্রকারের ফানি নেই টেনশন নেই দূর চাই কি মেয়ে হয়তো কিরোটা ধরা এক করে চুরি করবি যে মারে মেলাইয়ে মাছার না আগে দেখি এটি কিন্তু যাবিবে ধরি দেখি গাড়ি আনলে তো আর দেশের নিয়মত 200 টিকা চুরোরে বেগুনে ধরি এরে মারে কিন্তু 200 কোটি টিয়া চুরি করে তো ওনারা বেগুনে সালাম করে না বুঝো এটা বাজারের যদি গড়ি সুদ্ধ রাখরে মোবাইল সুদ্ধ রাখরে বেগুনি বেড়ে বিশ্বে আত্মরে বাঁধিয়ে না মারিব নামাজ কিন্তু দেশের সম্পদ হাজার হাজার কোটি টিয়া চুরি করি বিদেশত পাচার করি যে এলে দুর্নীতিবাজ নেতাও নাইলে জিসার 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 ঘরনা না করে আর দেশের নিয়ম গিয়ে দিয়ে 2000 কোটি দিয়ে চুরি করে তো ধরে সালাম দে 200 টিকে চুরি বিশ্বে আত্মা দিয়ে মার মেনশা হতে কি রোড তুই তোর বুড়া গর বুড়া ফোর গাড়ি কেন চুরি করলি এন হওয়ার সাথে সাথে এতক্ষণ পর্যন্ত যেই আবেগীতে দড়ি রেখি আতিথ্য গুজরি হাঁদিতে ও বাইওলা আর নমারিস আই রিক্সাওয়ালা বুড়া গাড়ি এখন আয় চলাই নয় আর আইল্লা যুদ্ধ খরচ আল্লাহ খনবতা আডি আজ না বাড়ি কিন্তু এবেশতি আর গরম মধ্যে গোফুয়া যদি হয়ে যাবো আল্লাহ একখান গাড়ি এনে গাড়ি কিনিবার টিয়া নেই নলৈ গেলে ফুয়াই কাঁদিব চুরি করি লই যেতে আর ফুয়ার একটা করে 80 ফুটাই বললাই সুবহানাল্লাহ উমর বড় তুমি খেদমত কর চুকি উমর বড় তুমি খেদমত কর চুকি जब हुआ मैं खिदमत के काबिल अब हुआ तू चल बसे बापा जा रे ফুয়ার আবদার রক্ষা করি বললে নিজে শুনবনে ফুয়ার আবদার রক্ষা করি বললে গুণাত পাজে এত লক্ষণম বড় আল্লাহ নির্দেশ দে ও দুনিয়ার সন্তান হন ইয়ে তো ধোঁয়া লয় যে এনে কুমারের মস্ত থরে আস্তে আস্তে ধোঁয়া উল্টানি দিয়ে রে আব্বু আমার আঙ্গুল ধরো হ্যাঁ আস্তে আস্তে তারা আটানি শিখিয়ে তোর বাপের নয় তোর বাপের তোর চিকিৎসার লাগলি হতিকিন কষ্ট করি গিয়ে ফরালে হাল্লাই হতিকিন না ফরমানি লিপ্ত গিয়ে এই বাপ্পা মারা গিয়ে দে ঠিক আছে যদি গুণাইনের হান্ন খবরের মধ্যে আজাব হয় তুই এটা বাদ দি বই বই রে জোয়া খেলা হাতি বাদ দি বই বই রে মাদক ব্যবসা করতি বাদ দি বই বই রে মিশা হতা করতি বাদ দি গি বচ্চা গাইয়ের করতি না বাদ দি না ফরমানি করত না যেই বাপের তোর আবদার রক্ষা করি বললাই গুণাত লিপ্ত হই এই বাপু যদি এর খবরের মধ্যে গুণার হারণে আজাব হয় ওর তাই তল্লা করতে বই দে তুই যতবার তুলিবি এতবার আল্লাহর হবি দে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ ছোটবেলার মধ্যে আর মা বাবা আর লালন পালন করতে অনেক
করি গিয়ে, অনেক দয়ার ওর করি গিয়ে, অনেক আন্তরিকতা আরে দাহাইয়ে আজি মা বাপ নেই আই আসি আর বাপর জুড়াইয়ের জায়গা আছে, ঘর আছে, গাছ আছে, চোর আছে, ব্যবসা আছে, খেতি আছে, পানর বড় আছে, বুট আছে, এই ব্যক্তি নাই বুক ধরি আর বাপ কবরত আর মা বাপ কবরত আল্লাহ আর মা বাপরে ইতেরা ছোটবেলা আর যেভাবে লালন পালন করবে দয়া করবে অনেক খবরের মধ্যে তারা এভাবে দয়া করবে এ কর্তব্য নয় পারবো তাহলে ছ নম্বর আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ই নেই যে ফুয়া যায় হক কিন্তু এই হক ইন আদায় করি এরকম গিয়ে যদি এম মনে করি দেয় ও আরা মা বাবার হক আদায় করি ভুল হইব এক সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরা হদ জোর আয় আর মারা লই হাদত করি আল্লাহর গত হাল আদায় তো হক কাহা আমি কি আমার মায়ের হক আদায় করে দিয়েছি সাহাবি হুজাল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হদ ও আমার সাহাবি একবার নয় দুইবার নয় পুরা জিন্দেগি ভর যদি মারে এক খাদত বাপরে এক খাদত লইরে আল্লাহর ঘরের চতুর পাশে যদি তুমি গুড়ি গুড়ি তোয়াব গড়িয়ে দয় তোমার মা বাবার হক ফুয়াই আদায় কর কখনো সম্ভব হবে না মা বাবার হক আদায় করি না পারে আবার পৃথিবীর খনা মা বাবু ফুয়ার তো কিছু পাইব যে এই আশায় না ভালো ইয়ে নাই তো উসুল এই দুনিয়ার যত মা বাবা আছে যারা মা বাবা হইও তারা বুঝিবে যারা সামনে বুঝিবে পৃথিবীর যত মা বাবা সন্তান লালন পালন করিয়ে খন মা বাবা এই নিয়তে লালন পালন না করে ও আইয়া ফালিতে হয়েছে ডরলে আয় বুড়ো গেলি তারা না ফালিব না এই নিয়তে খন মা বাবা বলে ফসা না ভালো খন মা বাবা কিয়া মা বাবা জিন করে ই ব্যক্তির আন্তরিকতা এবং মোহাব্বত লইরে করে দেয় মা বাবা জিন করে কি লই করে দেয় আন্তরিকতা এবং মোহাব্বত লইরে করে দেয় এক সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসা আইরা হদ যুগ আর মা বাবা আর 12 বছর ফেললি আইতার আর 24 বছর ফেললি পন্য গিয়ে নে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নু হয় এ না হয় হুজুর এটা তো হুসাল ইবার তো সাহাবি ইবার তো হুসাল্লাহ দে আচ্ছা তুমি হসায় তোমার মা বাবা যাতে তোমার লালন পালন করেন এতে তোমার মা বাবার নিয়ত কি আছে উদ্দেশ্য কি আছে সন্তান ফুয়াশা মা বাবা লালন পালন করে তাতে মা বাবার নিয়ত কি ওইবার তো অসুখ করলে চিকিৎসা করতে যাবে কি আল্লাহ ফুয়াইবে মরি বললে না বাঁচি বললে মা বাপের সন্তান লালন পালন করে দেয় নিয়ত এবং টার্গেট হয়ে দেয় আর ফুয়া বাঁচি তো বড় আর ফুয়া মা বাবার নিয়ত দুধ তো কিন্তু যাতে মা বাপ বুড়ো যাগই এতে ফুয়া যেতে মা বাবার খেদমত করে ফুয়ার নিয়ত কি ইয়ে ডার ভেবে তো হাতে বললাই তো ওরিল্লাই ওরল্লাই যে গাঠিকে বাজে না বাজে বহু সময় খেললে বাজে দেয় পরিবার সমাজ ধ্বংস হয়ে যায় সামান্য ভুল বোঝাবো ভুল না বোঝাবো খেন ভালো হইতো যদি ফুতুর বই বেড়ে নিজের জীবনে করতো ও ররিয়ে খেন ভালো হইতো বউ যদি ও ররিয়ে নিজের মা বাপ মনে করতো সংসার গান কি সুন্দর হইতো কি শান্তি হইতো ইয়ে না ওই বেগিন যাইতে ফয়ের মাথার মতো কেন ঘরত হাই মাত্র মা একখান হইবে বউর বিরুদ্ধে বউ হইবে মার বিরুদ্ধে বাপ হইবে বউর বিরুদ্ধে বউ বাবার বিরুদ্ধে এই করতে করতে দিনটি আমি মিন্নত করে ঘরত ন ঢুকে এই বিষার তিসারি তিসারি দেওয়া তোর অনেক সময় আসলে বহুত বদবক্ত হলে গ্যাসা মিলে আর বহুত হতো না হতে গাড়ি ফরে গই আর হতো না একবারে ঘর বাড়ি ব্যাগিং সারিয়ে রেখে যাবি এই দুঃসার আল্লাহ আল্লাহ এত লাইভ ব্যাগের মাধ্যমে আওয়াজ যান ও দুনিয়ার জগতের মা বাবা তোমার মাইয়া যেন আরেক গ্রীষ্ম বইয়ের আরেক ঘরত গিয়ে তুমি যেন শর্তে তোমার মাইয়া এই ঘরত সুখে তো তোমার ঘরত এসে যে বইবের মা বাবা তোমার ঘরত দিবের মাইয়া সুখে তো ইয়ে না জানে এটা লাইক তুই তোমার নিজের বউরে ফুয়ার বউরে নিজের মাইয়া মনে করো মাইয়া কেন দোষ করলে ইয়ার মা বাবা পুরা ভিলাই ফুয়ারে না
আরো দুনিয়ার জগতর বউল তুমি তোমার ঘর তা গেলে তোমার মা যদি গেট গেটা দিলে হারে বুঝাইতে ইয়ে তোমার ওর ইয়া থেকে গেট গেটা ইয়ে দেরি বহা দিয়ে দেরি আয় তো জামাইরে গেলা বলিয়া দেয় অন্যের খেলে লাগা দিলে দেয় কেন সুন্দর হইতে বাংলার সমস্যা পরিবার গান কেন সুন্দর হইতে ফুয়া যদি নেককার হয় যেতে বাড়ির মধ্যে ঢুকে বউ হদা আর বাং হইয়ে তো ফুয়া কি হইব হোক নহইব কি যেতদিন আছে তোর তো খেদমত করি যা করিব আইও করি তুইও খেদমত করি কেউ দোয়া লইও মরি না যাবে নিয়ে হাত দেন ফুয়াই রসুল্লাহ সাহেব হাত দে তোমার বাপে তোমার ফালে দে টার্গেট হইয়ে দে বাসি তো বড় বাবার টার্গেট বাসি তো কিন্তু বাপ যাইতে বুড়ো গিয়ে ফুয়ায় খেদমত ধরে ফুয়ার টার্গেট হইয়ে দে মরি নজার গনি আল্লাহর পয়গম্বর ফরমান দে ও বাবা ও সন্তান তোমার মা বাপে 12 বছর ফাইলে তুই 24 বছর ফাইলে 24 বছর নয় 2400 বছর ফালিল মা বাবার একদিনের হক আদায় করান সম্ভব হইতে না এটা আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও দুনিয়ার জগতের সন্তান সন্ততি হল জমিনত যদি এর মা বাবারে রাজি করি ফেরকে দেয় আরশ আজিমের মধ্যে আল্লাহ রাজি হয়ে যাবে সুবহানাল্লাহ এটা আল্লাহ মা বাবার লাই সুন্দর আচরণ করিবে বিয়াদবি ন করিবে কিয়া 2 প্রকারের বিয়াদবির শাস্তি বলে আল্লাহ দুনিয়ায় দিবে আখিরাতে তো আছে 2 প্রকারের বিয়াদবির শাস্তি আল্লাহ খড়দ দিব নামাজের আখিরাতের কিনা আখিরাতের জমা আছে কিন্তু দুনিয়ায় তো দাহাইয়ে দিবে কি আল্লাহ দিব দে তাম পৃথিবীর মানুষে যেন শিক্ষা অর্জন করিতে সবক অর্জন করিতে এত একখানে যারা হক্কানি ওলামায়ে কেরামুল্লাহ বিয়াদবি করে শাস্তি দুনিয়ায় দাহাইয়ে দিবে মানুষের তাম পৃথিবী শিক্ষা লই বললাই আর যারা মা বাবাল্লাহ বিয়াদবি করে শাস্তি দুনিয়ায় দাহাইয়ে দিব সমস্ত জগৎবাসী যারা আছে তারা কি করি বললাই শিক্ষা অর্জন করি বললাই এটা এই দুইয়ের বিয়াদবি তুমি বাঁচবে 1 নম্বরের মধ্যে জিন্দেগি বলো মা বাবাল্লাহ বিয়াদবি নগরী 2 নম্বরের মধ্যে হন ওলামায়ে কেরামুল্লাহ বিয়াদবি নগরী কিয়া এই দুজনল্লাহ বিয়াদবি ফরজ যেন উজাই দেওয়া আল্লাহ দুনিয়ায় তুজাই দিব দুনিয়ায় বেইজ্জত করি আরেকখান হতা মনের রায় বন্ধে অনর মা বাবাল্লাহ যে আচরণ করিবেন অনর ফুয়াইও অনল্লাই এই আচরণ করিছে ফুয়া বলে বাপরে দৌড়াত দে দামা দাদি বাপ দৌড়ে ফুয়াই দৌড়র যেতে যেতে হাতে কে লোক তেতুই গেছ বিয়ের বলে ফুয়াই বাপে ফুয়ার হত হুত আর দৌড়াইছ হতে কে আর হতে সামনে যদি তুই আর এক কদম দৌড়াইলে তুই ধ্বংস হয়ে যাবি তো হত বাজি এত দৌড়াই দিয়ে নল্লা বলি সব পাইব নাকি হতে নয় তুই আর কেল্লাই দৌড়র আই তা ন ভাই এ তেতুই গেছি দেখি একটা ভাই দে তুই শান্তা আই আর বাপরে দৌড়াই নিলাম কামাতা দিনু চুদান অনাজাল্লা করিবে অনল্লা ঘুরিয়ে রাইলে আইব এত লারা বেগুন আজিয়ার এই মাহফিলত প্রতিজ্ঞা করি গেম ওয়াদা করি গেম জিন্দেগিত মা বাপাল্লা বেয়াদবি করি গেম মা বাবার হক আদায় করে দিয়ম মা বাপাল্লা ভালো আচরণ করি দোয়া লইয়ম যেই সন্তানে মা বাবার দোয়া ভাইয়ে সন্তান এবার দুনিয়ায় সফলতা আখিরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জামানতি পকাই দিলেন আল্লাহ বেগুনের তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বেগুন বইয়ন ওলামায়ে কেরামুল আসছে বছরে মাত্র একদিনও পুরা নয় এই মৌরির পরে লইয়ে 11:30 12টা পর্যন্ত ইয়ানের মধ্যে একা করে একদম কোরবানি দন বেগুন বসছেন তো বেশি সুন্দর লাগে এই নভাঙিবেন বড় কিবেন আল্লাহর ওয়াস্তে নভাঙিবেন বড় বড় আলেমল আসছে জ্বরের ফুড়া বেগুন ভরা ভরিব উৎপাদনের শক্তি ক্ষমতা আছে নজানান 1 ঘন্টা 15-16 মিনিট জি হই অত্যারিনের দ্বারা খনিকের হেদায়ত নয় উজুরও হইব তো ফইলা শব্দের মধ্যে হেদায়ত আছে এন হইতে এত লাখ জ্বরের ফুড়া যেন বেগুন ভরা ভরে ওয়া সব বেগুন ফুনা ভরে
হার হঠাৎ মধ্যে আল্লাহ হেদায়ত করতে খোয়ানো যায়। বিশেষ করে আজিয়ার মাহফিলের প্রধান আকর্ষণ তুমি ডাহাত তো সে তো কত বড় আলেম, খুললে মুখুলেস, খুললে সাদা সিধে, খুললে সিধে মানুষ। আল্লাহ হাফেজ ইসমাইল বুখারীকে আসিয়ে আল্লাহ এনভাবে কণ্ঠ দিয়ে দেন, আল্লাহ আরো বরকত দান করে কাম ইসলামের সৌন্দর্য বৃদ্ধি পাই। আল্লাহর বাইয়ের এলমত খাইয়াত বরকত দান করে। ইনশাল্লাহ নির্দিষ্ট টাইমে রাইরে বয়ান করিব, এখনও যারা বয়ান করিব ইনশাল্লাহ বেগুন বইরে বয়ান শুনিবেন, একে অপরল্লাহ বিলিয়ে দোয়া করিবেন। শেষ অবধি বেগুন মুরব্বীল যারা খবর বাসিন্দা বেগুন আল্লাহ দোয়া করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বেগুনের তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি,